ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবচানি স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 18th জুন আর এই যে আমরা ফুললি রেডি হয়ে গেছি একদম এথনিক স্টাইলে, বিকজ আজকে আমরা যাচ্ছি ভীমা কালী টেম্পল, যেটা একটা শক্তিপীঠের মধ্যে একটা, না মায়ের শক্তিপীঠের মধ্যে একটা ওটা। আর এই যে মাও রেডি হয়ে গেছে, মাকে বলেছিলাম আজকে শাড়ি পরতে, অন্য শাড়ি পরতে বলেছিলাম, স্কাই কালারেরটা। আমারটা কেমন লাগছে আমাকে দেখিয়ে দাও। আমি পরেছি আজকে ওই পশমিনার একটা পুরো সালোয়ার স্যুট, শলের পশমিনা শলের, কাশ্মীর থেকে নেওয়া হয়েছিল। দাঁড়াও, এই যে আমি আর মা ফুললি রেডি হয়ে গেছি। মাও আজকে এথনিক পরেছে, আমিও এথনিক পরেছি। এটা ওই কাশ্মীর থেকে আনা হয়েছিল পশমিনা শলের ওপরে সালোয়ার স্যুট, যেটা আমি বানিয়েছি এখানে পরবো বলে। কলকাতায় এতদিন ছিলাম, বানানো হয়নি। বাবা একদম রেডি। বাবা এটা কি? বাবার হচ্ছে কোয়ার্ড সেট পরেছে। অভিজিৎ এরকম হালকা পাতলা কোয়ার্ডের মতনই পড়েছে। কি এটা? অভিজিৎ তালা দিয়ে দিয়েছে। কি নেবে তুমি? আচ্ছা, অভিজিৎ যেদিকে ধরে আছে, আমরা খেয়ে নিই ঝটপট, দেন আবার ও এসে খাবে। অভিজিৎ বোধহয় হাঁটতে নিয়ে গেছে বোধহয় ওকে কোথাও, নাকি? এই যে কালকে আমি একা খেয়েছিলাম কিচেনটাই। মায়ের আজকেও জৈন ফুড, জৈন পরাঠা, পনির পরাঠা। এই যে অভিজিৎ জেরিকে নিয়ে ধরে আছে। ওদের রেডি হচ্ছে, মানে বসলে গরম গরম ওরা রেডি করে আর সার্ভ করে। তো আমাদেরই ভুল হয়েছে, আমরা যদি আগে থেকে এসে একটু বসতাম কাজে দিত। আমরা ভাবছি গেলেই খাবার পেয়ে যাবো। এই দিক থেকে একটা ফটো তুললাম। তো তোমার ফটো তুলবো? হ্যাঁ, ওই কিন্তু ব্লগেই আসেনি সকাল থেকে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। কেমন এক্সপিরিয়েন্স বলো তোমার? সুন্দর জায়গা। দাও না। খাওয়া দাওয়া এত সুন্দর, ব্যবহারও এত সুন্দর, প্রত্যেকটা টেস্ট খুব ভালো। এই যে আমরা চেক আউট করলাম, দুটো রুম, খুব সুন্দর স্টে ছিল, খুব সুন্দর ঘর ছিল। বাবাদের রুমটা। বাবার দেখো গামছা দুটো এখানে মেলা আছে, কি করবে? बहुत अच्छा लगा, बहुत अच्छा, एकदम एकदम। हाँ, आप ऐसे वीडियो में भी दिखा दीजिए एक बार कार्ड। कभी आना होगा तो हाँ हमारा एकदम, कार्ड है। या बहुत अच्छा দিয়েছে। সুন্দর স্টে ছিল আমাদের, মানে রুমগুলো বেশ স্পেশিয়াস ছিল, খুব ভালো ছিল। আমি যাইনি, কোথাও যাইনি। মা ওয়েট করছে আমার জন্য। এই যে আমরা ভীমা কালী টেম্পলে চলে এসেছি। ফ্ল্যাট থেকে খুব, ফ্ল্যাট বলছি, সবসময় ফ্ল্যাট বলে বলে অভ্যেস হয়ে গেছে। আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল, 5-7 মিনিটেই চলে এলাম। দূর, কালকে কেন আসবো? কালকে সারাদিনটা রেস্ট ছিল, একটু রেস্ট নিয়ে নিয়ে ঘুরবো, তা না। करना पड़ेगा, मैं लीड में हूँ। যেখান থেকে ডালা নিয়ে নিলাম আমরা একটা। मैं कल तक रिवर्ट कर दूंगा। ওয়াও, কি সুন্দর। কেউ তো কিছু করেনি, ও তো কিছু করেনি, এখানে থাকতে পারবে। বুদ্ধিমানের কাজ করেছে। আমরা যখন বাইরে ছবি তুলছিলাম, বাবা ঠাকুর দর্শন করে নিয়েছে। এখন যেদিকে ধরতে পারবে আমরা নিয়ে যেতে পারবো আরামসে। আস্তে উঠতে পারবে তুমি? ব্যাগ ফ্যাগ নাও নি তো? ওটা দাও, ওটা দাও আমাকে। ভেতরটাও খুব সুন্দর। 10:30 এসেছিলাম, বেরোচ্ছি 11:41। পুরো 1 ঘন্টা 10 মিনিট ধরে পুজো টুজো দিয়ে, মানে পুজো দিতে বেশি সময় লাগেনি। ফটো তোলা, মন্দিরে ওঠা নামা, এই জমা দাও ওই জমা দাও। ক্রাউডেড ছিল না, বেশ ভালোই পুজো টুজো দিলাম, মায়ের দর্শন হলো। এবার বেরোচ্ছি, অনেক ফটো ফটো তোলা হয়েছে। এবার বেরোচ্ছি। এই ব্যাগটা ফেলে আসছিলাম, ক্যামেরা ব্যাগ, মানে ফেলে আসছিলাম না, আমি ভাবলাম যে কেউ হয়তো নিয়েছে। তো এসে জিজ্ঞাসা করলাম, তখন বললো যে না আমাদের কাছে নেই। আমি বললাম যেখানে ফেলে রেখেছিলাম সেখানেই হয়তো আছে, গিয়ে আবার নিয়ে এলাম। বাইরেটা এত সুন্দর, এরকম একটা জায়গায় মন্দির থাকলে
মাঝে মধ্যে এসে পুজো দিয়ে দাও। আননোন প্লেস আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি, হাওয়াঘর, যেটা আমাদের হোটেল থেকে জানানো হলো। ওখান থেকে 2 কিলোমিটারের মধ্যেই, কাছাকাছি 6 মিনিটে চলে এলাম। আমার মা বাবা তো আসবেই না, তোর পাল্লায় পরে কোথাও বেরোবো না। অভিজিৎ বলছে আমিও যাবো না, দেখে কেমন ভুতুরে ভুতুরে লাগছে জায়গাটা। এখানকার রাজা নাকি এখানে মর্নিং ওয়াক করতে আসতো। দেখি চলুন। বাট জায়গাটা কিন্তু সুন্দর, কোনো জনবসতি কেউ নেই। অভিজিৎ বলেছে যাবো না, বাট আমি একা যাবো, দেখে আসবো। জেরি সিঁড়ি দিয়ে, বাবা সিঁড়ি দিয়ে, এসো এসো, এটা দিয়ে। জায়গাটা কি সুন্দর বলো। এ তো কিছু নেই, এখানেই শেষ, ওই ঘর বানানো, ওর নাম হাওয়াঘর। ও আচ্ছা, ওই যে ঘর বানানো, হ্যাঁ, ওর নাম হাওয়াঘর। তাহলে এখানে বসে তার মানে সুন্দর এসে এখানে হাওয়া খেত, হাওয়া খেত। মানে এখানে হাওয়া চলে, এই যে হাওয়া যে চলছে, হ্যাঁ, দারুণ লাগছে না? তাহলে আমার জন্য দেখতে পেলে। নিচে মানুষজনও থাকে তো। কোথায়? গাড়িতে শুধু চেরি খাচ্ছি, চেরি। বললাম গাড়িতে শুধু চেরি খাচ্ছি, কালকে কেনা হয়েছে চেরি, যেটা দেখানো হয়নি। এক মানে বাকেট টাইপের এরকম একটা বক্সে, অনেক চেরি আছে। তো ওরা খুবই মিষ্টি আর খুব ফ্রেশ চেরিটা, খুব রিজনেবল প্রাইসে পেয়েছি আমরা। দাঁড়াও দাঁড়াও, পেছনে ঘুরে দাঁড়াও। কি সুন্দর লাগছে ভিউটা। ওই যে একটা স্টেডিয়াম বোধহয়, খেলার মাঠ। হ্যাঁ খেলনে কা মাঠ হ্যাঁ না ভাইয়া? হ্যাঁ স্টেডিয়ামে, ওটাই বাবা বলছিল কালকে। আর একটা বার্ড স্যাংচুয়ারি আছে, যেটা দাদা বলছিল, সামনেই ছিল, যাইনি ওটাতে আর বার্ড স্যাংচুয়ারিতে। কি সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জয় গুরু ভাইয়া। আমরা তো 1 গ্লাস করে রোয়াবজা ওয়াটার খেলাম, সাথে আবার আমাদের জিজ্ঞাসা করলো খালি বটল কিছু আছে, এরা কে ছিল বলো তো খালি বটলে ওরা আবার ভরে দিল। চেরিগুলো দেখানোই হয়নি, এই পুরো ডিব্বা ভর্তি ছিল, আমরা খেয়ে 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 হাফ করে দিয়েছি। হাফ কি, শেষের পর্যায়ে। গেটের ওখানে দাঁড়িয়ে ফটোও তুললাম না, কারণ আমাদের ড্রাইভার দাদা বললেন যে সামনে 2টো থেকে রাস্তা বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিকের কিছু কাজ হবে। তো এখানে এসে দেখছি একদম সামনে দাঁড়িয়ে গেছি, 1:30 থেকেই বন্ধ করে দিয়েছে কাজ নাকি। এই জাস্ট সামনে এখানটায় কাজ হচ্ছে, বন্ধ হয়ে গেছে, আমরা দাঁড়িয়েছি একদম 3টে গাড়ি, আমরা দাঁড়িয়েছি পিছনে। কিরম রাগ উঠছে। Watch a movie. Well, I would say drink, but not. দিদিভাই পাঠানো সেই ছাতুর বড়া এখনো খাচ্ছি। এই যে কিন্নর ঢোকার মুখে জ্যামে দাঁড়িয়ে আমরা ছাতুর বড়া খাচ্ছি, দারুণ হয়েছে দিদিভাই। জ্যামে তো বলিনি, রাস্তায় কাজ হচ্ছে বলে দাঁড়িয়ে আছি, আর একদম সামনেই আছি। কাজটা একটুখানি ছাড়লেই আমরা আগে বেরিয়ে যাব।
বল মা কপিস রেখেছিল মায়ের নিজের জন্য। হ্যাঁ সেদিন তো রাতে খেয়েছি, দেখিয়েছি ভিডিওতে। ও এতবার দিয়েছিল, আমরা এখনো অবধি চলছে। আর ছাতু পাউডার খুব ভালো আছে, মানে একটু কিচ্ছু স্মেল হয়নি, খুব ভালো আছে। এখন 3টে, আমি এই যে একটু রোয়াবজা খাবো এবার। আর ভালো লাগছে না এবার, মানে 1:35 আমরা এসেছি, 1:30 থেকে রাস্তাটা বন্ধ হয়েছে। তো এই লাস্ট ওয়েডনেসডে থেকে, আজকে ওয়েডনেসডে বলিনি, ফ্রাইডে থেকে, আজকে কি ডে গো, আজকে থার্সডে, ইটস অলমোস্ট মানে 7 days হয়ে গেছে না। তো ফ্রাইডে থেকে, লাস্ট ফ্রাইডে থেকে এই টাইমিংটা নাকি হয়েছে 1:30 থেকে 3:30, 1:30 to 3:30 PM। আর মানে এইটাই টাইমিংটা ছিল 2 to 4 PM এরকম ছিল। তো আমরা সেই হিসাবেই আসছিলাম। তো 1:35 থেকে দাঁড়িয়ে আছি, এখনো 3টে বাজে। এখন যাবো, দেখা যাক কি হয়। কোথায় যাচ্ছে? ও গাড়ি চালাবে এবার, আর একজন দেখুন গাড়ি চালাবে এবার। যেই মামা ওর উঠতে পারবে না মুনি, ওখান থেকে বের করো ওকে। আয় চলে আয়, এনে খাবার দেবো, আয় খাবার দেবো, এনে 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 চলে আয়। এবার লেগে যাবে উঠতে গিয়ে। হ্যাঁ আস্তে করে তুলে দেবো। পারবে না উঠতে, ও ঘুমিয়ে ও পড়েছে। শুয়ে পড়েছে ওখানে শুয়ে পড়েছে, একটু ঠান্ডা জায়গা দেখে শুয়ে পড়ছে। তিনটে 40 বাজলো, আগে এদিকে গাড়ি যারা দাঁড়িয়েছিল তারা ওইদিকে গেল, তারপরে আমরা যাচ্ছি এখন। বাপরে, তারপরে এখন আমাদের গাড়ি ছাড়লো। हाँ सरकार बदल दिया, रिकॉर्ड तोड़ दिया ना, सरकार बदल दी। ওই দেখো খুব হয়েছে, এবার চলে যাও, খুব হয়ে যাচ্ছে। ও খেলো না কেন, ও খেলো না কেন? পকপটটা একদম উপরে তোলা আছে। এই রে তোকে দেওয়া হয়নি, দাঁড়া ওকে বিস্কিট দাও। দুজনে লেজি নড়ছে। কিরকম হাত দিয়ে ডাকছে, দেখেছো তোমাকে? হাত দিয়ে ধাক্কা মারলো, একে ইয়ে খাইয়েছে, বিস্কিট খাইয়েছে, আর এ বিস্কিট খেলো না, তাই ওর বাবাকে হাত দিয়ে ধাক্কা মারা হলো। বাবারে আমার বই করছে। এই ওভাবে দিও না, খুলে দাও। এই এই তুই এখানে আসছিস কেন? তুই বাবা বাইরে যা, বাইরে গিয়ে খা, বাইরে গিয়ে খা।
খাচ্ছে? হ্যাঁ ও মাটিতে ফেলে দিলে নষ্ট হবে সেই জন্য আমি উঠাই না। পারবে নাকি? ওয়েট 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 ওয়েট, এই তো বাবা, তোমার সাহস আছে তো। এই ওকে দেওয়া হলো না তো, তুই একা খেয়ে নিলি তো। এই সব বিস্কিট খেয়ে নিল, সব বিস্কিট খেয়ে নিয়েছে। আমার ওর জন্য খারাপ লাগছে, ওকেও একটা বিস্কিট দিই। গুড ইভিনিং এভরিওয়ান। আমি তখন রাস্তার মধ্যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। এখানে হোটেলে এসে আগে আমরা ফ্রেশ ট্রেশ হয়েছি, চার্জে দিয়েছি, তারপরে কথা বলছি। তো আমরা যখন হোটেলে ফিরলাম, ইটস অলমোস্ট 5:30 এরকম কিছু হবে। তো 2 ঘন্টা লাগলো আমাদের ওখানে। যে 2 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম ওটা বেকার নষ্ট হলো, আদারওয়াইজ পুরো দিনটা খুব সুন্দরই ছিল। আর ওই 2 ঘন্টা বসে থাকার পরে আমাদের আরও বেশি টায়ার্ড লাগছিল। তো আমরা ফিরলাম, ফিরে টিরে ফ্রেশ হয়েছি, ফোন টোন চার্জে দিয়েছি, তারপরে এখন সন্ধে হয়ে গেছে। এক চত্বর আমাদের চা খাওয়া হয়ে গেছে, কফিও খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু গল্প করছিলাম ন্যাচারালি। সবাই তখন আর ফোন টোন নিইনি। এখন মা কফি খাচ্ছে, কফিটা দেখাচ্ছি। মা কফি খাচ্ছে, মায়ের কফিটাই দেখাচ্ছি, কারণ আমাদের কফি তো শেষ হয়ে গেছে খাওয়া। গেছিল বাজারে গিয়ে, ভালো দুধ পেয়েছে, দুধ এনেছিল। কিসের দুধ ছিল ওটা? প্যাকেটে কিছু ছিল একটা এদের লোকাল এখানকার না? লোকাল মানে গভর্নমেন্টের কোনো কিছু একটা আচ্ছা, ওখান থেকে দুধ এনেছিল। মধুবন কোম্পানি। আচ্ছা, তো আমরা যে ট্যুর গাইডের সাথে আমাদের পুরো প্যাকেজটা করেছিলাম, ওখানে এই যে হোটেলটা আমাদের দিয়েছিল, এটা নিয়ে আমার একটু ডাউট ছিল ফার্স্ট থেকেই। তো আসার পরে খুব একটা কিছু, এমনি নর্মালি ক্লিন আছে হোটেলটা, বাট একদম ভালো কিছু আমাদের যেরকম বলেইছিল যে সুপার ডিউলেক্স আছে, সবগুলো ভালো ভালো রুম আছে। তো এটা ভিউ অলমোস্ট ঠিকঠাক, বাট খুব একটা কিছু আমাদের ভালো এক্সপিরিয়েন্স হয়নি আজকে যেরকম আসার পরে। তো এমনি পরিষ্কার, বাট হোটেলটা দেখে পছন্দ হয়নি, বিশেষ করে অভিজিতের পছন্দ হয়নি, আমারও তাই। আমাদের কারোরই খুব একটা কিছু পছন্দ হয়নি, বাট ওই এক রাত্রি চালিয়ে নেওয়ার মতন। তো এই আর কি। ওখানেও এসে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। তারপরে আর আমার ভিডিও করতেও ইচ্ছা করছিল না, চার্জে লাগিয়ে বসেছিলাম। তাও সকালবেলা হলে ভিউটা দেখাবো, ভিউটা সুন্দর আছে এখান থেকে, পুরো সামনে থেকে জঙ্গল টঙ্গল আছে, এমনি ভিউ আছে, রুম থেকেও ভিউ আছে। আর রুমগুলো একটু ক্লামজি মতন, মানে ওই সুপার ডিউলাক্স না, যেরকম এক্সপেকটেশনস আছে বাকি হোটেলগুলোর সাথে, এটা না। আর এটা ওরা বলেও দিয়েছিল, এটা ওরা পাঠিয়েও ছিল, আমি দেখেও ছিলাম। দেখার মানে আমি একদম শিওর ছিলাম যে এই হোটেলটা খুব একটা কিছু ভালো পাবো না, বাট স্টিল জানি না এখন রাত্রেবেলায় কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। খাবার দাবার খাওয়া দাওয়া হবে, বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো।